নমস্কার বন্ধুরা, সামথিং আইডিয়ার চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা কিছু বিষয় জেনে নেব যে যারা 21-23 সেশনের এক্সটার্নাল এক্সাম কবে হতে পারে এবং খাতা তোমরা কীভাবে সাজাবে এবং কি তোমরা পড়াবে বা কোথায় হবে, কদিনে হবে, এই সমস্ত খুঁটিনাটির তথ্য আজকে আমরা ভিডিওতে সম্পূর্ণভাবে ক্লিয়ার করার চেষ্টা করব। তো দেখো, 21-23 সেশনের যে এক্সটার্নাল এক্সাম সেটা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে, কারণ তোমরা জানো ইতিমধ্যে যে ফেব্রুয়ারি মাসে তোমাদের ইন্টারনাল মার্কস সাবমিশনের যে বিষয়টি সেটা কিন্তু চুকে গিয়েছে। অর্থাৎ এরপর তোমাদের নেক্সট স্টেপ যেটা সেটা হচ্ছে এক্সটার্নাল এক্সাম কন্ডাক্ট করিয়ে তার মার্কসটিকে বোর্ডে পাঠিয়ে তোমাদের সেশনটিকে কমপ্লিট করানো। তো বিষয়টি হলো এটা যে তোমাদের যেহেতু ইন্টারনাল এক্সাম কমপ্লিট হয়ে গেছে, সুতরাং তোমাদের এক্সটার্নাল এক্সামের ডেট কিন্তু খুব শীঘ্রই দেওয়া হবে এবং সম্ভবত এটা আমরা ধরে রাখতে পারি যে মার্চের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার প্রবল কিন্তু সম্ভাবনা রয়েছে। আশা করা যায় এটা প্রবল সম্ভাবনা যে এই ফেব্রুয়ারি মাসের তোমরা কিন্তু নোটিশটি পেয়ে যাবে, এক্সটার্নাল এক্সাম কন্ডাক্ট করানোর যে নোটিশ, এবং সেটা কিন্তু তোমাদের শুরু হতে পারে প্রায় মার্চের প্রথম সপ্তাহ থেকে। এবার প্রশ্ন হচ্ছে কবে হচ্ছে, এই বিষয়টি ক্লিয়ার হলো। এবার খাতা তোমরা কীভাবে সাজাবে। তো দেখো, একটি কথা আমি বলে রাখি, তোমরা সেকেন্ড ইয়ারে যেহেতু স্টুডেন্ট, সুতরাং তোমরা নিশ্চয়ই ফার্স্ট ইয়ারের যে এক্সটার্নালের খাতা সাজিয়েছিলে, কীভাবে কলেজের লোগো টোগো দিয়ে করতে হয়, সূচিপত্র লিখতে হয়, ভূমিকা লিখতে হয়, বাণী লিখতে হয়, যে কোনো একটা মহাপুরুষের খাতাটিকে ভালো লাগানোর জন্য আর কি। তো আশা করি সেটি করেছো। তো এবং তোমরা একটি কাজ করতে পারো, আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে কিন্তু যে ম্যাক্রো লেসন প্ল্যান, সেই ম্যাক্রো লেসন প্ল্যানের কিন্তু অনেক কিছু যে পিডিএফ সেগুলো দেওয়া আছে, সেগুলো তোমরা নিজের মতো করে কিছু আপডেট করে লিখে নিতে পারো। হুবহু লিখবে না, কারণ হুবহু লিখলে কোনো করে কাজে আসে না, লেখা হয় অত কিছু লেখার প্রয়োজনও পড়ে না। তোমরা নিজের মতন করে ছোট্ট করে সাইজ, মানে ঠিকঠাক সাইজ করে তোমরা লিখতে পারো। আর একটা কথা হচ্ছে যে এর সঙ্গে অবশ্যই টিএলএম রাখতে হবে, কারণ আমরা দেখেছি যে টিএলএম না হলে কিন্তু পড়ানোটা ঠিক ফলপ্রসূ হয়ে ওঠে না এবং এক্সট্রা নাম্বার কিন্তু ভালো দেয় না, খুশি হয় না ঠিকঠাক। তো বিষয়টি হলো এবার কী পড়াবে, কী পড়াতে পারবে। তো দেখো, তোমাদের কলেজে যেটা আর কি বোর্ড থেকে এরকম বলা আছে আর কি, যে 25টা করে ছাত্রর একদিনের নাকি পরীক্ষা নেওয়া হয়, কিন্তু সেটা সম্পূর্ণভাবে কলেজের উপর নির্ভর করে। ওই একদিনই স্যার আসে আর কি। তো আমাদের সময় যেটা হয়েছিল আর কি, আমাদের মানে দুটো বিল্ডিং ছিল কলেজের, যেখানে কিন্তু ওই যে বাচ্চাদের বসানো হতো এক জায়গায়, মানে যে ক্লাসগুলো আর কি হতো ছোটোদের, তো সেইখানে কিন্তু মানে নেওয়া হয়েছিল এক্সটার্নাল এক্সামটা। তোমাদের আশা করি তোমাদের বলে দেবে কোথায় হবে। তো এই কোথায় হবে সেটা নিয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই, তোমাদের মূল কাজ হচ্ছে পড়ানো, সেটা যেখানেই হোক, সেটা কলেজে বা কোনো স্কুলে। আরেকটা বিষয়, কী পড়াবে। এবার দেখো, তোমাদের ব্যাচের বা তোমরা যারা একসঙ্গে টিচিং করিয়েছিলে সেই সমস্ত বন্ধু বান্ধবী মিলে তোমরা ঠিক করবে যে একই বিষয় না, অল্টারনেট বিষয় পড়ানোর। তুমি বাংলা পড়ালে কেউ ইংরেজি পড়াবে, কেউ পরিবেশ পড়াবে, কেউ গণিত পড়াবে। এভাবে অল্টারনেট করে নিলে সুবিধা হয় কি, এক্সটার্নাল এর একঘেয়েমিটা আসে না। এটা আশা করি সবাই বোঝো। আমি বাংলা পড়ালে মানে তুমি যদি ইংরেজিতে ভালো হয় ইংরেজি পড়াবে, ভালো হওয়ার কিছু নেই, কারণ বাচ্চাদেরকে চাকরি পেলে সবই পড়াতে হবে, সুতরাং এখানে স্পেশালাইজ কোনো ডিগ্রি লাগে না কারোরই, সুতরাং ইংরেজিটা পড়ানো যেতে পারে। তো বিষয় হচ্ছে, একটা প্রশ্ন মাথায় আসতে পারে যে ইংরেজি পড়ালে কি তাহলে আমাকে ইংরেজিতে কথা বলতে হবে, এই একটা প্রশ্ন মাথায় আসতে পারে। এমনটা কোনো ব্যাপার না, যতটুকু সম্ভব তুমি ইংরেজিতে কথা বলবে, যতটুকু প্রয়োজন। যদি একটা প্রাইমারি স্কুলের বাচ্চাকে যদি ইংলিশে সব কিছু বোঝানো হয়, সে বুঝতে পারবে বলে আমার মনে হয় না, কারণ এই বাংলা মিডিয়ামের ছেলেপেলে বুঝতে পারবে বলে আমার মনে হয় না। সুতরাং যতটুকু দরকার বোঝানো ততটুকু, প্লাস লাইনে যে মানেগুলো সেগুলো তোমরা অবশ্যই বাংলাতে বলতে পারো। সুতরাং মোট কথা যেটা বলতে চাইছি, একটা ছাত্রকে তোমার মূল উদ্দেশ্য বোঝানো নিয়ে কাজ, এখানে ভাষা কোনো ফ্যাক্টর না। একটা কথা মাথায় রাখতে হবে, ভাষা কোনো এখানে ফ্যাক্টর না। মূল কাজ তোমার একটা ছাত্রকে ঠিকঠাকভাবে বোঝানো, সেটা ইংরেজি হতে পারে, আরবি, ফার্সি, যে কোনো ভাষা হতে পারে। এ হচ্ছে মূল কথা। আর বুঝতে পারলে আশা করি কী বলতে চাইছি, কী পড়াবে না পড়াবে। তো তোমরা তোমাদের যে সমস্ত বন্ধু বান্ধবী একসঙ্গে টিচিং করেছো, তোমরা অল্টারনেট করে নিয়ে নেবে। আর অবশ্যই টিএলএমে ব্যবহার করবে, এবং তোমরা টেলিগ্রামে আমার ভিজিট করতে পারো, এখানে কিছু দেওয়া আছে পিডিএফ, সেখানে তোমাদের সাহায্য লাগতে পারে। আর একটা কথা হচ্ছে, ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আমার ডেমো টিচিং করানো আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আশা করি হেল্প তোমাদের একটু হলেও হতে পারে। তো আমি চেষ্টা করছি আরও কিছু তোমাদের সাহায্য করার, এক্সটার্নালের বিষয়ে কোন কোন জিনিসগুলো তোমরা করলে আরও ভালোভাবে তোমরা নিজেকে ইমপ্রুভ করতে পারো পড়ানোর সময়,
কারণ মূল কথা হচ্ছে এই যে 10 মিনিটের পরীক্ষা হবে, এটার জন্য এক্সটার্নাল পরীক্ষাটা উতরে যাবে ঠিকই, না পড়াতে পারলেও হয়তো কলেজ থেকে নাম্বার দিয়ে দেওয়া হবে, কিন্তু মূল যেটা বিষয় সেটা হচ্ছে ওই যে তুমি যে সময়টা কাটাবে এক্সটার্নালের সামনে, সেটা তোমার মেন মেন কথা লজ্জা লাগবে খুবই। আর দ্বিতীয় হচ্ছে তুমি যদি টেটে পাস করো, ইন্টারভিউ যখন দিতে যাবে তখন যে ডেমো টিচিং করাতে বলবে তখন তোমার কিন্তু সব যাবে। সুতরাং বেশি পাকামো করে ভাই লাভ নেই। হ্যাঁ, একটু হলেও প্রিপারেশানটা নাও, কারণ আমি আমার নিজের কয়েকটি বন্ধুর সঙ্গে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শুনেছি আর কি, যেটা বলছিল যখন টিচিং করাচ্ছিল আর কি ওই ইন্টারভিউ বোর্ডের সামনে, তখন এমন এমন কোশ্চেন করছিল, মানে প্রশ্ন তো এমন করছিল যে উত্তর তো পারেইনি। হুম। আর সেই সময় কিন্তু সেই মেন্টালি প্রেশার নিয়ে পড়ানোটা খুবই কঠিন, সুতরাং সব কিছুতে প্রিপেয়ার থাকা অবশ্যই ভালো। তোমরা একটু হলেও প্র্যাকটিস করে যাও, ডেমো ভিডিওটি দেখতে পারো, এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে বাড়িতে নিজে নিজে প্র্যাকটিস করো। যখন আমরা করেছিলাম বাড়িতে নিজে নিজে প্র্যাকটিস করেছিলাম, কারণ একটা বাচ্চাকে বোঝানো মূল কাজ সেটা হচ্ছে একটা তোমার নিজের দক্ষতার উপর নির্ভর করে। তো এই ছিল আজকে ভিডিও। যাই হোক, ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে পারো। সকলকে ধন্যবাদ।